সামনে আসছে হলো কোরবানির ঈদ। আর ঈদ উপলক্ষে হলো আমার মা আমাদের দুই বোনের হেয়ার কাট করে দিল। যদিও আমার ছোট বোন অনেক ছোট, তাই ওর চুল কাটাটা অনেক ডিফিকাল্ট। তাই জন্য আকাশ মামাকে সেলুন থেকে ঘরে আনা হয়েছে, কেননা আমার ছোট বোনকে নিয়ে তো সেলুনে যাওয়া সম্ভব নয়, কারণ ও যেই নড়াচড়া আর কান্নাকাটি করে। তাই আকাশ মামা ওর চুলটা আমাদের ছাদতেই কেটে দিচ্ছে। আমার ছোট বোনের প্রথম যেই চুল ফেলেছিল, মানে প্রথম যে নাড়ু মাথা করেছিল, সেটা কিন্তু এই আকাশ মামাই করেছিল। তো আকাশ মামার কাছেই আমার ছোট বোনের চুল সবসময় কাটানো হয়। আমার মা খুব শখ করছিল যে ঈদের আগেই আমার ছোট বোনের একটা হেয়ার কাট করে দিবে। ফাইনালি করেই দিল। আমার ছোট বোন তখন বুঝতেই পারিনি যে ওর সাথে কি হচ্ছিল। তোমরা একটু পরেই দেখতে পারবে যে ও টের পেয়ে গিয়েছে যে ওর সাথে কি হচ্ছে। কিছুক্ষণ আমার মায়ের কোলে থাকার পরে আর থাকতে চাচ্ছিল না, তাই নানুর কোলেই চলে গেল। নানুকে হচ্ছে আমি মনি ডাকি। দেখো আমার ছোট বোন মনির কোলে একটুখানি চুপ করে বসেছিল। আমি ওর সামনে বসে বসে ওকে হাসানোর ট্রাই করতেছিলাম, জানি ও কান্না না করে। আমার ছোট বোনের চুল কোনা কোনা দিয়ে বের হয়ে গিয়েছিল, তাই এগুলোকে সুন্দর একটা হেয়ার কাট দিলে ভালো লাগবে। স্যালনে নিয়ে গেলে এত গ্যাদারিংয়ে আমার বোন তো আরও কান্না করে উঠতো। কিন্তু দেখো আমরা সবাই ছাদে আছি, তাও ও কত বিরক্ত বোধ করছে। কিন্তু চারপাশ দিয়ে ওকে চুল কেটে দিলে ও অনেক আরাম পাবে। এরপর দেখো আবার ও মনির কোলে কান্নাকাটি করা শুরু করে দিল। তারপর আমার মা ওকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করল। আমার মায়ের কোলে ওকে রেখে রেখে চুলগুলো কাটা হচ্ছিল, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ওর চুলগুলো কিভাবে কাটা হচ্ছিল। কারণ ছোটবেলায় কিন্তু আমারও এভাবেই চুল কেটে দেওয়া হতো। এখন আমি একটু বড় হয়েছে, তাই আমিও চাই আমার চুলগুলো একটু বড় রাখতে। কিন্তু সামনে তো ঈদ, তাই আমার মা ভাবলো সমান করে চুলগুলো কেটে দিতে। তাই আমার চুলের আগাটা নিচে দিয়ে সমান করে একটু কেটে দিচ্ছিল। আমি বলেছিলাম যে আমার চুলগুলো যেন একদমই বেশি না কাটে, কারণ আমার চুল বড় রাখবো। আমার চুল আছড়ালে আমি খুবই ব্যথা পাই, তাই আমার মা বলেছিল যে চুলগুলো একদম বলে কেটেই দিবে। রাগ করে বলেছিল কেটে দিবে, আসলে তো কাটবে না। ও অনেক কান্না করছিল, তাই আমার চুলটাই কেটে দিচ্ছিল। ওকে একটু ঠান্ডা করতে বলেছিল। একটু ঠান্ডা হওয়ার পর আবার ওর চুল কাটতেছে, ও আবারও কান্না শুরু করে দিয়েছে। যাক, ফাইনালি অনেক কান্নার পরে ওর চুল কাটা শেষ হলো। এখন দেখো কত কিউট লাগতেছে ওকে। মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবে না। দেখো কত কিউট করে ওকে গোসল করানো হচ্ছে। চুল কাটার পরে গোসল করিয়ে ওকে একটা নিউ ড্রেস পরানো হবে। ওকে ড্রেস পরিয়ে রেডি করা হচ্ছে। ছোট বোনটা কিন্তু অনেক ভীষণ কান্না করছিল, তাই ওকে খাইয়ে এখন ঘুম পাড়ানো হবে। ফাইনালি দেখো আমার ছোট বোনের হেয়ার কাট। আমার ছোট বোন তো একদমই ঘুমাতে চায় না, তাই আমার মা অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে। ওকে ঘুম পাড়াতে হলে ওকে কোলে নিয়ে হাঁটতে হয়, পায়ে নিয়ে ঝুলাতে হয়, ওর কান্না থামাতে হয়, অনেক কষ্ট হয়। ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও এখন রাগ করে খাবেই। তারপর আমার মা আমার বোনকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিল। আমাদের দুই বোনের হেয়ার কাটটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।